গোলাম শুধু একটাই কথা লোককে বলে বেড়ায়, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সব সময় মুখে তার শুধু এই কথাই লেগে আছে। অনেক মানুষ আছে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু তুফানাল্লাহ তুফানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু গান গাইতে ব্যস্ত থাকে। তেমনি ওই বান্দাটা ছিল, গোলাম ছিল, কিন্তু ঈমান তার মজবুত ছিল। সব সময় একটাই কথা বলতো, আমার আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে। হঠাৎ করলো কি, একদিন সওদাগর বাদশার আঙুলে পোকা লেগে গিয়েছে, ফুলে গেছে। একদিন গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে কি মালিক, আমার আঙুলটা দেখ কি হয়ে গেল। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। রাগ হবে না? রাগ তো হচ্ছে, তুই আমার খাচ্ছি, আমার বলছি ভালো কথা। আসলে ঈমান কমজোরি হলে যা হয়, আমরা তো মুখে বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কাজে তো মানি না। বাদশা বলছে, হেকিম ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ ডেকে নিয়ে আসা হলো। হেকিম কবিরাজ এসে বলছে, বাদশা মশাই, আপনি বিশাল বড় রোগ করে দিয়েছেন। বলে কি? আপনি তো দেরি করে ফেলেছেন, কিছুদিন আগে হলে পরে ভালো হয়ে যেত। এখন কিন্তু আপনার ওইটুকু কাটলে হবে না। যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, কারণ পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গেছে। পাশে গোলাম ছিল, ও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। হেকিম কবিরাজ করলো কি, বাদশার আঙুলটা কেটে দিয়ে ওতে ওষুধ মলম ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে কি, দেখ আমার 5টা আঙুল ছিল, এখন 4টে হয়ে গেল, একটা কেটে বাদ দিয়ে দিল। গোলাম বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। বলে দাঁড়া, আল্লাহ ভালো লেগে করে না খারাপ করে, খালি আমি সুস্থ হতে দিই, তারপর তোকে দেখছি মজা। কিছুদিন হয়ে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, একত্রিত ভাবে এক জায়গায় বসে থেকে সময় কাটে না, চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করতে যাবেন? বলে শিকার করতে। বলে চলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে সব সময় শুধু এই কথাটাই আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একবার পান্ডুয়া গিয়েছি, মানে এই পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট, মেমারির কাছে। তো এই পান্ডুয়াতে আমি আছি, আমাদের ফাকিয়ে বাঙ্গাল মুফতি সাহেব আছেন। তো করলাম কি, ওই জায়গাতে জালসা করতে গিয়ে ওই দিন কিন্তু একটা মানুষ মারা গিয়েছে। তো বললো, হুজুর আপনারা জানাজা চলুন। জানাজাতে আমরা সবাই মিলে গেলাম মাটি দিতে। তো জানাজা পড়াতে সবাই বললো, মুফতি সাহেব আপনি জানাজাটা পড়ান। তো পড়াতে যাবে, ওদিকে একটা খেপা চলে এসেছে। খেপা এসে বলছে, দাঁড়াও। বলে কি? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দেবো, জিন্দা করে দেবো। এবার মুফতি সাহেব দাঁড়িয়ে গেছে, চমকে গেছে। তখন গ্রামের লোকেরা বলছে, হুজুর বাদ দেন, ও পাগল মানুষ, ওর মুখে যা আসে তাই বলে, বাদ দেন, ছেড়ে দেন আপনি। হ্যাঁ, আর ওই বারবার বলতে আসছে, কেউ কারো নাই, কেউ কারো নাই। ও শুধু এই কথাই বলতো, কেউ কারো নাই, কেউ কারো নাই। নিয়ে বলছে, দাঁড়ান, যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এবার বলে ঠিক আছে। তো গ্রামের লোক বলছে, হুজুর আপনি দেরি করেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আপনি জানাজা শুরু করুন, স্টার্ট করুন। তখন মুফতি সাহেব বলছে, এক কাজ করো। কি হলো রে ভাই? বেশ তো ভালোই চলছিল, সাউন্ড ডিস্টার্ব করছে, বেশ তো ঠিক ছিল। হ্যাঁ, তো এবার গোলাম বলছে, এটা কি, যে ওই লোকটা বলছে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। তো মুফতি সাহেব বলছে, ঠিক আছে করো। গ্রামের লোক বলছে, না হুজুরের কথা বাদ দেন। বলে আরে বাদ দাও, ও তো খ্যাপা মানুষ, যখন তো একবার কি বলছে শুনি না, দেখি না। তো বলছে, এই তুমি লাশকে জানাজাকে থামালা কেন? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। যে বলে কই করো। বলে এক্ষুনি করে দিব, কিন্তু এর আত্মীয় স্বজন কে আছে বলেন, এর মধ্যে কাউকে বলেন একজনকে শুতে, কাউকে একবার শুয়ে যেতে বলেন। হ্যাঁ, আমি একে জিন্দা করে দেবো, ও শুয়ে যাক, আমি অন্য জনকে জিন্দা করে দেবো, এই খাটে অন্য জনকে শুতে বলেন। যেমনই বলা, তখন মুফতি সাহেব বলছে, ও কে আছো তোমরা, একটু এসো না। বলে না হুজুর বাদ দেন, ও পাগলের কথা বাদ দেন। বলে আরে কি হবে, পাগল তো, কিছু তো হবে না, একবার এসো না, বলছে তো কি আছে। বলে না হুজুর, কি পাগলের দোয়া বা কবুলও হয়ে যেতে পারে, কি করতে কি হয়ে যাবে, তার বাদ দেন, যে গিয়েছে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তখন ফকিরটা বলতে বলতে চলে গেল, পাগলটা, কেউ কারো নয়, কেউ কারো নয়। আসলে কথাটা ঠিকই বলেছিল, কেউ কারো নয়। তো তেমনি এই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাই বলতো। গোলামকে বললে, চল শিকার করতে যাব। গোলাম বলছে, ঠিক আছে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার জঙ্গলে শিকার করতে করতে, যেমন জঙ্গলের মধ্যে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো, ইঁদারাটা দেখতে পাওয়ার পরে বাদশা বলছে, গোলাম রে, বলে কি হুজুর? বলে দেখ তো কুয়ার ভিতরে পানি আছে কিনা। যেমন গোলাম পানি আছে কিনা বলে উবুড় হয়ে দেখতে যাবে,
হ্যাঁ, যেমন পানি আছে কিনা বলে গোলাম যেমন উবুড় হয়ে দেখতে যাবে, বাদশাহ সঙ্গে সঙ্গে তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে, কুয়ায় ফেলে দিয়েছে। ও কুয়াতে পড়ছে, তাও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা বলছে। তো বাদশাহ বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠালা, কুয়াতে পড়লি এবার বুঝ জ্বালা কত। এবার করলো কি, বাদশাহ শিকার করতে গেছে, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পরে রাত যখন সন্ধে হয়ে গেছে, এবার বাদশাহ চিন্তা করলো কি করব রে, জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা, সোজা পথ হয় না। আপনারা জানেন জঙ্গলের পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়ে যায়। বাদশাহ চিন্তা করলো এই রাত্রে বেলায় যদি বেরিয়ে পড়ি, কোন জায়গা থেকে কোন দেশে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাতটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। এই বলে বাদশার ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বাদশা গাছের উপরে উঠে গেছে। এখনো সময় রাত্রে বেলায় কিছু ডাকাতের দল জঙ্গল দিয়ে হেঁটে আসতেছিল। ওদের সামনে লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল। কেউ বলছে কার ঘোড়া রে, ছুটে পালিয়ে এসেছে। কেউ বলছে হারিয়ে গেছে, কেউ বলছে না কাউরি বাড়ি থেকে হয়তো ঘোড়া রাস্তা ভুল করে জঙ্গলে চলে এসেছে। এক একজনা এক এক রকম কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে না না না, এই ঘোড়া পালিয়েও আসেনি, এই ঘোড়া হারিয়েও যায়নি। যদি হারিয়ে যেত আর পালিয়ে যেত, একে গাছের গোড়ায় বাঁধা কেন, বাঁধলো কেন? তার মানে নিশ্চয় কেউ আছে। দেখ চারিদিকে লাইট মেরে দেখছে, এইদিক ওদিকে দেখছে কেউ কোথাও নেই। অবশেষে যেমন উপরের দিকে লাইট বাজছে, দেখছে সাদা ধবধবে মানুষ বসে আছে। আর বাদশা মানুষ তো দেখতে ভালো, সাদা ধবধবে মানুষ বসে আছে। একে দেখা মাত্র যাই নাম গাছ থেকে, নাম। যেমনই গাছ থেকে এই মাইকটা একটু ই করো, খুবই বাজছে না আওয়াজটা, কেমন হয়ে গেল। হ্যাঁ ওইটা কারে লাগছে? হ্যালো হ্যালো, জি জি, যেন মানুষ বুঝতে পারে সেরকম ভাবে করে, তাহলে হবে। তো এবার করলো কি, বলছে গাছ থেকে নাম। গাছ থেকে নামানো হলো। ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না, থরথর করে কাঁপছে। বলে কি বাবু মশাই, কে তোমরা বাবা? বলে যেই হবে হোক, তুই জঙ্গলে কি করছিস রাত্রেবেলায়? বলে আর বলিও না ভাই, জঙ্গলে এসেছিলাম শিকার করতে, সঙ্গী হারিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছিল, চিন্তা করলাম রাস্তা তো হারিয়ে ফেলেছি, কোন রাস্তা দিয়ে কোথায় চলে যাব। তার মানে কোনো রকম রাতটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়বো, এই নিয়ত করে রাতটা জঙ্গলে কাটাচ্ছি। ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল তোকে জবাই করব। বলে কেন? বলে আমাদের রাজার দরবারে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের যেমন কুরবানি দেয় হিন্দু ভাইদের, সনাতন ভাইদের যেমন পাঁঠা বলি দেয়, তেমনি ওই রাজার আমলে ওদেরকে মানুষ বলি দিত। বলে চল, ধাক্কা মারতে মারতে নিয়ে যেতে আছে, মনে আনন্দ করছে আজকে আমাদের রাজা খুশি হবে, এত সুন্দর জবাই করার জিনিস নিয়ে যাচ্ছি, আমাদের রাজা খুশি হবে রে। এই বলে আনন্দ করতে করতে নিয়ে যেতে আছে। আমাদের যেমন অনেক মানুষ কুরবানি দেওয়ার ভালো জিনিস যদি হয়, পশু যদি হয়, মনে আনন্দ লাগে, আর খুদ যদি হয়ে যায় তাহলে গন্ডগোল হয়। কিন্তু অনেক মানুষ আছে ভাই, কুরবানির দিন পাবলিক যেমন হয়েছে, মৌলবিও সেরকম হয়েছে, যেমন শ্রোতা তেমনি বক্তা হতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মৌলবিকে জিজ্ঞাসা করে হুজুর আমার গরুটার অর্ধেক সিং ভাঙা, অর্ধেক লেজ কাটা রয়েছে, পাও খোড়া আছে, কুরবানি হবে না হবে না? মৌলবি বলে দিল কুরবানি হয়ে যাবে। বুঝলে? এবার অন্য জায়গায় বলবি যখন শুনতে পাই, ই বলছে এত বড় ভুল ফতোয়া কেন, এত বড় জানা সত্ত্বেও কেন ভুল ফতোয়া দিলেন হুজুর? বলে কেন? বলে আর অক্ষম খুঁতওয়ালা জিনিসকে আপনি বলেছেন কুরবানি দেওয়া যাবে। বলে শুন, এরই লেগেই বলেছি, বেটা কালকে কুরবানি হবে, আর শালা আজকে সন্ধ্যায় জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি যদি বলি তোর কুরবানি দেওয়া যাবে না, ও কি আমার কথা শুনে গরু ফেরত দিতে যাবে? এক সপ্তাহ আগে কিনে এনেছে, তখন আর হুশ হয়নি, ও জানে না যে এটা খুঁতওয়ালা জিনিস কুরবানি হবে না। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললেও দিবে না বললেও দিবে, তো থাক, তোর জন্য তুই যা করেছিস তোর জন্য সবই যাই গেছে, চলবি। তো যেমন শ্রোতা তেমনি বক্তা হয়েছে, বুঝলেন তো? সেরকম হচ্ছে ব্যাপার। কিন্তু না, এরা কুরবানি দেওয়ার সবাল জিনিস হয়, আনন্দ লাগে, তাই ডাকাতের দলেরা একে নাচতে নাচতে নিয়ে যেতে আছে, আনন্দ করতে করতে। আমাদের রাজা দেখলে আজকে খুশি হবে, এত সুন্দর কুরবানি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি। এই বলে এরা যখন রাজার দরবারে হাজির করলো, রাজা দেখে খুশি হলো, বলে দারুণ জিনিস এনেছিস রে,
এখন তো রাত্রি হয়ে গেছে, এখন তো বলি দেওয়া যাবে না, সকাল হওয়ার পরে বলি দেব, এখন একে কয়েদখানায় ভর্তি কর। জেলখানায় ভরে দিল। এবার কোনো রকম রাতটা কাটলো। সকাল হওয়ার পরে রাজা বলল, ওরে শোন, যাকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি একে ভালো করে তেল গোসল করে দে। একে তেল মাখিয়ে দিল, ভালো করে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দেওয়ার পরে রাজা বলছে, দেখতে তো ভালোই আছে, কোনো রকম প্রবলেম নাই, কিন্তু মনের ভিতরে সন্দেহ রেখে লাভ নেই, একবার ভালো করে চেক কর এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওই রাজার আমলে ওরা কিন্তু খুঁত থাকলে এরা বলি দেবে না। তাই এবার বলছে চেক কর, মাথা থেকে পা অবধি চেক করতে লাগলো। চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই আমরা যাকে এনেছি সে তার তো হাতের আঙ্গুল কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জন্ম থেকে নাকি? বললে না, মনে হলো রিসেন্ট আঙুলটা কেছেছে, কিছুদিন হলো। সব প্রত্যেক হাতে 5টা আঙুল থাকে, এর একটুকু নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। তখন রাজা চিন্তা করলো এত বড় খুঁত আছে, তাহলে তো চলবে না, ওকে বের করে দে। লাত মেরে বের করে দিল। উপুড় হয়ে বাদশা চিন্তা করছে, ওই গোলামের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যে করে, আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। যাই দেখি আমার গোলামটা এখন বেঁচে আছে না মরে গেছে। জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে যেতে যেতে, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আপনারা ভালো মানুষ গো, সত্যি আপনাদের এলাকার লোক খুবই ভালো। আর আমরা তো ভালো মানুষ, শুধু জুতো চুরি করি তাই মধ্যে মাঝে, বাকি আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ, এক লোক বলছে আমার 4টে ছেলে, কিন্তু ওই 3টে ছেলে খুব বদমাস, কিন্তু ওই ছোটো ছেলেটা আমার খুবই ভালো, এর মতন ভদ্র ছেলে আর নেই। বলে সত্যি তোমার ছোট ছেলে খুবই ভালো? বলে হ্যাঁ। বলে কেমন ভালো? ওই কি কিছুই করে না? বলে না, ওই 3টে খুব বদমাস, আমার কথা শোনে না, কিন্তু এই ছোট ছেলেটা খুবই ভদ্র ছেলে। বলে কি করে? বলে কিচ্ছু করে না, শুধু বাড়িতেই বসে থাকে সব সময়। বলে কি করে, কোনো কাজ? বলে না, ওই মাটির দোতলা রাস্তার ধারে আমার বাড়ি, ওই ওপরেই বসে থাকে দোতলাতে। শুধু একটাই অভ্যাস, যখন রাস্তা দিয়ে ভালো মানুষ হেঁটে যায় তার মাথায় মুতে দেয়, পেশা ফিরে দেয়, এইটাই। চিন্তা করেছেন মানে ছোট ছেলে যদি এরকম ভালো হয় তাহলে ওই 3টে আর কি হবে? এর হচ্ছে ব্যাপার, আমরা ওরকম ভালো মানুষ, বুঝলেন তো? ওপরে চিকন চাকন, ভিতরে পোয়ালের বাঁধুন, এই তো হচ্ছে আমাদের মন। হ্যাঁ, তো মন দিয়ে শুনুন। এবার করলো কি রাজা, বাদশার করলো কি? সওদাগর জঙ্গলের মধ্যে গেল, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। ওই জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে, খুঁজতে খুঁজতে যেমন কুয়া দেখতে পেল, কুয়ার উপর থেকে চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? বলে হুজুর আমি বেঁচে আছি, উঠান উঠান আমাকে, উঠান। এবার তখন করলো কি, ঘোড়ার লাগাম দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, কুয়ার ভিতর থেকে গোলামকে উঠিয়ে নেওয়া হলো। উঠানোর পরে বলছে আচ্ছা শোন। বললে কি? বললে শোন গোলাম রে, তুই যে বলছিস একটা কথা, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে তো আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আপনি তো বুঝতে পেরেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বললে শোন, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আমার যদি জানিস রে, আমাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেছিল, হাইরে হাইরে আমার খুঁত ছিল বলে আমি জবাই হলাম না, যদি খুঁত থাকতো আমি তো জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আঙুল কাটা ছিল। তবে গোলাম রে, তুই যে বলতিস আল্লাহ যা করে ভালোর লেগে করে, সত্যি আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। বলে কি? বলে আমি না হলে বুঝতে পারলাম আমার আঙুল কাটা ছিল বলে কুরবানি হলাম না, কিন্তু তোকে তো কুয়ার মধ্যে ফেলাম, কুয়ার ভিতরে পড়লাম, কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি যে কুয়াতে পড়ার সময় তো বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্যে করে, আমি বুঝতে পারলাম না। গোলাম তখন বলে বাদশাহ মশাই, এরই লেগেই তো বলি আপনি হলেন বড় লোক, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু আপনার চাইতে আমার ঈমান মজবুত
আছে। আল্লাহর রসুল এরই জন্যই বলেছিলেন সমস্ত নবী কিয়ামতের দিনে জান্নাতে যাবে, কিন্তু সবার শেষে জান্নাতে যাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কারণ ধন দুনাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন। ওনার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবার শেষে ইনি জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন শোনো, একটা বড় লোক আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুইজনাই ইবাদত করে, তবু ধনী মানুষটার আগে গরিব মানুষটা 40 বছর আগে জান্নাতে যাবে। কারণ এরই লেগেই হুজুর, আমি গোলাম, আপনি হলেন বাদশাহ। আজ যদি আপনি আমার জায়গায় হতেন, একবার ধাক্কা খেয়ে পাক্কা হয়ে যেতেন, শিক্ষা পেয়ে যেতেন। এত বড় ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না। কেমন বাদশাহ আপনি যে এত বড় শিক্ষা পাওয়ার পরেও আপনার মনের ভিতরে কিন্তু ঢুকে আছে। বলে বেশি বড় বড় কথা বলিস না, তাড়াতাড়ি বল, বুঝতে পারলাম না কুয়ার ভিতরে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি। বললে বাদশাহ মশাই শুনুন, কুয়ার মধ্যে আমি যতক্ষণ ছিলাম কেমন অবস্থায় ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে। মশার কামড়, পোকার কামড়, কত কষ্টে রাত কাটিয়েছি আমি জানি, আর আমার মাবুদ জানে, তাছাড়া অন্য কেউ জানে না। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে বাদশা রে, আজকে আর চুপ থাকবো না, আমাকে বলতেই হবে। আপনি যত বড়ই ধনী হন না কেন, ঈমান কিন্তু আপনার কমজোরি রয়েছে। বলে কিসের ঈমান কমজোরি? বলে একটা জিনিস চিন্তা করেন। বলে কি? বলে আপনি আমি দুজনে শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম, দুজন মিলে শিকার করতে এসে রাস্তা হারিয়ে ফেলেছিলেন। বললে হ্যাঁ। আপনি জঙ্গলে রাতটা কাটালেন। বললে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো। বললে হ্যাঁ। বলে দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বলে ঠিকই বলেছিস। বলে ডাকাতের দলরা আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লই যে আমাকে ছেড়ে দিত। আমি আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যে করে। বুঝলেন? আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করেন। বিশ্বাস হলো তো? জালসা হোক আর না হোক, আমার আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে। আমার আল্লাহর মতন দয়াবান দয়াশীল আর কেউ হয়নি, আর হবে না। সেই আল্লাহ পাক বলে বান্দা শোনো, যদি দুনিয়া আখিরাতে লাভবান হতে চাও, কোন মোল্লার ধর্ম অনুসরণ করে লাভ নেই, রাসূলুল্লাহর ধর্ম অনুসরণ করো। যদি ইসলাম ধর্মের মধ্যে তোমরা দাখিল হতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও জান্নাত পাবে। এবার বলুন আমার বক্তব্য কি স্টার্ট হবে? শুরু করব? হ্যাঁ, চলবে তো? মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে জিন্দাবাদ রাখুক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে জিন্দাবাদ রাখুক, আবাদ রাখেন বাপজি সোনামুখী আমার। এরই লেগেতে বলে নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। মোহাব্বতে সুবহানাল্লাহ বলেন। আমি চেক করছি যে নাত পড়তে পারছি কিনা, বুঝলেন তো? হ্যাঁ, নাত পড়া যাচ্ছে কিনা সেটাই মানে চেক করছি, এক একবার করি, মানে এক একটুকু করে নাত পড়ি, তবে আমি পুরো পড়ি না, বুঝলেন তো? কেন, কি দরকার? বেশিরভাগই আজকাল দেখি জীবনীতে হোক আর এতে হোক আর এতে হোক, কারণ 2 ঘন্টা ওয়াজের মধ্যে যদি 40টা বড় বড় নাত পড়ি, ওখানেই তো আমার 1.5 ঘন্টা লেগে গেল। তা আমি ওয়াজ কি করব? নাত পড়ো, অসুবিধে নেই, কিন্তু ছোট ছোট, বুঝলেন তো? হ্যাঁ, মুক্তাসার করে আমি পড়ি, আমি পুরো পড়ি না। যখন শায়ের হিসেবে কোথাও যাব তখন পুরো পুরো নাত পড়বো। হ্যাঁ, বক্তা আছে তো অত নাত পড়ার কি দরকার? মাদ্রাসার তালিব ইলম কত আছে গজল বলার জন্য, তারা বলবে, বুঝেছেন? আর আমার গলা অতটা ভালো নয়। আফজাল সাহেব যেমন আপনাদেরকে গলা বললেন, ওরকম আওয়াজটা আমার নাই।
আমাদের তো বুঝেছেন পাতি হাঁসের মতন ফ্যাঁস 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 করছে আওয়াজ। হ্যাঁ, তো যাকে ওনার মতন আওয়াজ নাই, তো যাকে তবে যতটুকু দিয়েছেন আল্লাহ পাকের কাছে এটাই কোটি কোটি শুকরিয়া, বুঝলেন তো। যাকে এরই লেগে বলি, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। তোমার ওই অসিলি বিনে এই ভুবনে মৌলা চেনা যাবে না, হে বিশ্ববাসী তোমরা চেনো না, হে জগৎবাসী তোমরা জানো না। তাই আমার জগতের বুকে মানুষ যত রয়েছে সকলকে আমার আল্লাহ পাক সম্বোধন করে বলে জগৎবাসী শোনো, পৃথিবীর বুকে নানান রকম ধর্ম, নানান রকম মাযহাব, নানান রকম দিন রয়েছে, কিন্তু সবার চাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম যার নাম হলো ইসলাম। ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম, অন্য কিচ্ছু নয়। যদি বলা যায় আমি ধর্ম করি, ধর্ম বলতে কেবল একটাই ধর্ম যার নাম হলো ইসলাম। এখানে গায়ের মুসলিম যারা রয়েছে এরা রাগ করবে, তাহলে আমাদের এটা কি ধর্ম নয়? বলে না ভাই নয়, কারণ ধর্ম যদি বলতে হয় কেবলমাত্র একটাই ধর্ম, শুধুমাত্র ইসলাম। বলে কেমন করে? জেনে রাখো, মহান আল্লাহ রব্বুল আলামিনকে এক আল্লাহর উপাসনা করতে করতে মানুষ যখন যত দিন চলে গেল, এক একজনা এক আল্লাহকে ইবাদত করতে করতে হাজার রকম যখন ইবাদতের জারিয়া বানিয়ে নিল, শেষ বেলায় আমার নবী মুস্তাফাকে মহান আল্লাহ প্রেরণ করলেন। এটা তোমাদের কিতাবের মধ্যেই আছে। ওম ইয়াকাম্মায়াতি ইয়াতি একো দেবয়াহা বহুরমতি দেবস্তুতে চন্দ্রিমা কুণ্ঠু কারিয়াকা ওম সাহা মক্ষম দয়ামতি ওম নমস্তস্যৈ নমো নমঃ। জেনে রাখো, পৃথিবীর বুকে এক আল্লাহর উপাসনা করতে করতে বহুরমতি দেবস্তুতে যখন বহু দেবতার পূজা শুরু করতে লাগলো, তখন আমার আল্লাহ অন্তিম মহারিষি পধারিত ভূমণ্ডলী শেষ বেলায় মহান ঋষিকে জন্মগ্রহণ করালেন, দুনিয়ার বুকে আবির্ভাব করালেন। তোমাদের ভাষায় শেষ অন্তিম মহারিষিকে পৃথিবীর বুকে আগমন করলেন। উনি এসে জগৎকে শিক্ষা দিলেন, জগৎবাসী তোমরা শোনো, একয়াম্মা বিরহম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, ভূমণ্ডলের মালিক কেবলমাত্র এক আল্লাহ, যার দ্বিতীয় কোনো কেউ নেই। তবে জেনে রাখো, ওই আল্লাহর উপাসনা করতে গেলে ডাইরেক্ট কোনোদিন আল্লাহকে পাবে না। বলে কেমন করলে পাবে? তোমরা কি ভেবে নিয়েছো এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যর দিকে পূজা করে বলো ওম গঙ্গেশ্বরী জলেশ্বরী মহাপূর্মিদায়হা, গঙ্গার মাটিতে নেমে ভাবছো তুমি হয়তো পূজা করলে আল্লাহর সঙ্গিষ্ঠ লাভ করতে পারবো? বলে না না না, সূর্য আমাদেরকে আলা দেখায়। সূর্য যদি স্তব হয়ে যায় তাহলে পুরো তো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। এর লেগে সূর্যর পূজা করো, দিনের মুখ দেখতে পাও বলো। কিন্তু জেনে রাখো, ওই সূর্যকে যে সৃষ্টি করেছেন তিনি হলেন ইয়াকাম্মা বিরহাম্মা, উনি হচ্ছেন ভূমণ্ডলের মালিক। ওই আল্লাহকে পেতে হবে, আর আল্লাহকে পাওয়ার জন্য চার্চে গির্জায় কোনো জায়গায় গেলে তোমরা আল্লাহর সন্ধান পাবে না। বলে কোথায় যাব? ভক্তেশ্বরী গুরুমূর্তি মহানাবম, পৃথিবীর বুকে ভক্তি সহকারে ওই যে মহান নবী আসবে, মহামানব আবির্ভাব হবে, ওই মহান নবীর যদি অনুসরণ করতে পারো মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। শুধু শুনেন, অনেক কথা আছে, আজকাল সব নকলেই চলতে আছে। কোথাও দেখছি আমিরুল ইসলাম ভাইয়ের নকল, কোথাও দেখছি জাকিরের নকল। ওবে ওয়াজ সুর নকল করছি, কর পারবি না তো সুর তার লেগে লয়। খুব ক্যালমা আছে জাকিরের নকল করা, কারণ জাকির একটা তাকরিরের মধ্যে মানে না হলে ম্যাক্সিমাম 17 রকমের তার ভরা থাকে, এই জন্যেই বুঝতে পারবে না। কিন্তু করো, যদি নকল করতে হয় করো, কিন্তু যেইগুলো কিন্তু আমি যেই ওয়াজগুলোকে করছি ওগুলোকেও সে কপি করছে। এবার লোকে কি বলছে, আমিনউদ্দিন সাহেবও তাই, আমিনউদ্দিনেরও প্রচুর নকল বেরিয়েছে, বুঝলেন। এবার পাবলিক দেখছে যে 30,000 টাকার আমিনউদ্দিনকে না এনে কি করবো, 10,000 টাকাতে ওর নকল পেয়ে গেছি। ওবে আমিনউদ্দিন হলো আলিম, আর যারা নকল করছে এরা ভণ্ড। একটা আলিমের সঙ্গে ভণ্ড তুলনা হয়?
তাহলে ভণ্ড যদি ওরকম 10,000 নেয় তো আলিম তো নিতেই পারে 30,000, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝলেন? কিন্তু মানুষ এখন বুঝতে পারছে না, নকলেই চলছে। আমি বলবো ভাই সব করো, কিন্তু কখনো কাউকে কপি করতে যেও না, কারণ তোমার মধ্যে যে অস্তিত্বটা আছে, আল্লাহ যে ওয়াকাত দিয়েছে সেই অনুযায়ী কাজ করো। হ্যাঁ, এই জন্য বলি ওইটুকু সময় আমাদের পিছনে খেটে লাভ কি? তুমি ওইটুকু সময় যদি আল্লাহ কোরআন হাদিস দেখে মুতালা করো তাহলেই তো কাজ হয়। দুয়াও করছে তা উল্টো পাল্টা বক্তব্য শুনে গজল বলছে বক্তা, কি জানেন? হ্যাঁ, আখের দুনিয়াতে নৌকা দাইয়া আখেরাতে কান্দায় না, আখেরাতের আযাব আল্লাহ সইতে পারিব না, ও গো রব্বানা। আল্লাহ এই পাবলিক তখন বলছে সুবহানাল্লাহ। ও বে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়? ই কোন দোয়া করছে দেখ, ই বলছে আল্লাহ দুনিয়াতে নাও কাঁদাইয়া আখিরাতে কাঁদায়ও না, দুনিয়াতে কষ্ট দাও কিন্তু আখিরাতে দিও না। এই দোয়া করলে হবে না। আল্লাহ যদি দুনিয়াতে কাঁদাতে লাগে, যদি পরীক্ষা করতে লাগে, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই সহ্য করতে পারো, কখন ইমান তোমার হারাবার দিশা পাবে না, ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে। অত বড় পরেজগার তুমি হওনি, অত বড় মুত্তাকিন তুমি হওনি, কিন্তু এই দোয়া করিও না। কোন দোয়া করো? আল্লাহ তো কোরআনেই শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহ তুমি দুনিয়াতেও ভালো রেখো, আখিরাতেও ভালো রাখো, জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করো। এই দোয়া করো। কিন্তু পাবলিক ওতেও বলছে সুবহানাল্লাহ, বুঝলেন? আমার একটা জিনিস ইন্টারনেট এখন খুব ভাইরাল চলছে। হ্যাঁ, আসলে আমি কথাটা বলতে গেছিলাম এর কারণে, পুরোটা তো আগের পিছে দেয় না, ওই একটুকু দিয়ে দিয়েছেন, গন্ডগোল লেগে যাচ্ছে। আসলে কথাটা হচ্ছে কি জানেন, কীর্তন চলতে আছে, এবার কীর্তন করতে করতেও ভুলে গেছে গান ভুলে গেছে। তখন এবার জিজ্ঞেস করছে কি জানেন তো, ওই যারা পিছনে বাজনা পাতি আছে ওর মানে সেবা কর দোহরিরা, ওদেরকে জিজ্ঞাসা করছে যে তোরা বল। ওদেরকে বলছে লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? বারবার এদেরকে বলছে লঙ্কা যে জয় করিল তার নাম জানো কি? এরা তখন রেগে গিয়ে বলছে শালা 10 আনার ভাগ তুমি 1 ভাগ দাও, আমরা বলবো কি? হ্যাঁ, তুমি তো 12 মাস 10 আনা খাও, আমাদের কি 1 ভাগ দাও, আমরা কেন বলবো? তুমি বুঝে নাও গা। ই তখন দেখছে আজকে তো পাবলিকের মায়ের একটা মাটিতে পড়বে না। ই তখন জান বাঁচার লেগে বলছে যা হবে হোক। তখন বলছে আজ থেকে ভাগ হইবে সমানের সমান। তখন এরা বলছে লঙ্কা যে জয় করিল বীর হনুমান। পাবলিক বলছে বারে ভগবান। বুঝলে, এই হচ্ছে ব্যাপার। মানে সবাই মানে এরা ভাবছে যে ওটাও গান, কিন্তু আসলে গান নয়, ও ভুলে গেছিল বেচারা, ওই জন্য এদের কাছ থেকে জেনে নিল। তো এই লেগে আমরা ওরকম জানি না, যেখানে সেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব জিনিস সব বুঝে সুঝে বলতে হয়, বুঝলেন তো বাবজি? তেরি লেগেই বলছি, মন দিয়ে শুনুন। কথাটা হচ্ছে কি, ওই অং বংচং নকল করে কোনোদিন কাজ হয় না। চতুর্বেদী সাহেব স্টেজে এসে বলছে লা ইলাহা হরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম অপয়নিত জন্ম বৈকুণ্ঠ জপিনা মুহাম্মাদাম। ওবে শুধু এইটাই আছে সংস্কৃতে, আর কোনো নাই। তারপরে বিষ্ণু দাসা নবীর বাপের নাম আই, মায়ের নাম আই, দাদির নাম আই, শুধু এই ঘটনা এইটুকুনি আছে। এটা বেদেরও কথা লাই, পুরাণেরও কথা লাই, এটা চটি বই উপদেষ্টার কথা। বুঝলেন তো কি বলছে শুনুন। কোন নবী? মহান নবী। কোটি কোটি পরমানতং অপৈনিত অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর সঙ্গে কাউরি তুলনা করবে এরকম সৃষ্টি খুঁজে পাবে না। বলে কেমন করে? শুনে রাখো, একবার নবীর মিলাদটা শুনে যাও, তাহলে বুঝতে পারবে। আমার নবী মুস্তাফাকে আব্বাস বলতে আছে, এই ভাতিজা শোনো, তোমাকে একটু মিলাদ শোনাই। বলে বলো চাচা। বলে ভাতিজা, তোমার মতন কেউ আর হবে না। তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, পাড়ার লোকেরা এসে অভিযোগ করত, সবাই এসে আব্দুল মুত্তালিবকে বলতো, ওগো আব্দুল মুত্তালিব, তোমার বৌমাকে একটু সাবধান করো, তোমার বৌমাকে একটু নিষেধ করো। বলে কি নিষেধ করব? বলে কিছুদিন হলো স্বামী মারা গিয়েছে, একটা ইদ্যত পালন করে না। স্বামী মারা গিয়েছে, তার তো শোক পালন করতে হবে, ও তো কিছুই করে না, ইদ্যত পালন
পালন করে না, দামি দামি সেন্ট ব্যবহার করে রাস্তায় রাস্তায় চলে বেড়ায়, দামি দামি ভালো ভালো আতর ব্যবহার করে। এখন তো একটু সাবধান হয়ে থাকতে হবে। আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলেন, মা গো একটা কথা তোমায় বলি, একটু স্বামী মারা গিয়েছে, এখন একটু শোক পালন করো, একটু ইদ্যত পালন করতে হবে। বলে কি হয়েছে আব্বাজান? বলে মারে আমাকে মক্কার লোকেরা এসে নানান রকম অভিযোগ দিচ্ছে। কেউ বলছে তুমি নাকি রাস্তায় চলো স্বামীর জন্য ইদ্যত পালন করো না। বলে কেন? বলে তোমায় নাকি ভালো ভালো আতর ব্যবহার করো। মা আমিনা কেঁদে দিলেন আর বললেন, আব্বাজান যতদিন থেকে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কেমন ভাবে দিন কাটাচ্ছি আমি জানি আর আমার মাবুদ জানে, কিন্তু জেনে রাখেন আমি ইদ্যত পালন করি, আমার স্বামীর শোকে কষ্টে দিন রাত্রি কাটাই। বলে তাহলে এত দামি দামি তোমাকে আতর কে এনে দেয়, এত দামি দামি সেন্ট কে এনে দেয়? মা আমিনা মুচকি হেসে বলে, আব্বা এই কথা? বলে শুনে রাখুন, আমি কোনোদিন দামি আতর ব্যবহার করি না। যেদিন থেকে আপনার নাতি আমার পেটে জন্মগ্রহণ করেছে, আমার পেটে আবির্ভাব হয়েছে, সেই দিন থেকে আমি রাস্তা দিয়ে চললে পরে মুশকে আম্বারের খুশবু ছড়াতে থাকে। এটা নবীর কামাল, আমার কোনো কামাল নয়। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তাই তো আলী আব্বাস বলছে, ভাতিজা তোমার মা এরকম, তুমি যখন গর্ভে ছিলে, যখন তোমার মা পানি আনতে যেত, কুয়ার পানি উপরে উঠে যেত, ও আশেপাশের মহিলারা বলতো, এই আমিনা এখন যেও না, তুমি যতক্ষণ থাকবে কুয়ার পানি ততক্ষণ উপরে উঠলে থাকবে, যখন তুমি চলে যাবে আবার কুয়ার পানি নিচে নেমে যাবে। ওদিকে দেন রে, বুঝলেন? এবার করলো কি? তাই তোমার মতন কেউ হয়নি আর হবে না। এখনো সময় করলো কি? আব্দুল মুত্তালিব বলছে, আব্বাস শোনো, আমি মক্কার মুতাল্লি, আমার দেশে জর্ডান থেকে, ইয়ামান থেকে, শাম থেকে, ইউসার থেকে, বিভিন্ন দেশ থেকে কাবা তোয়াব করতে আসে। অনেক ছেলেকে দেখেছি, অনেক মানুষকে দেখেছি, কিন্তু আমার পোতা মুস্তাফার মতন দ্বিতীয় কাউকে দেখি নাই। এদিকে আব্দুল মুত্তালিবের কথা শুনে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কমবেশ 2,24,000 পয়গম্বরদেরকে আমি জিবরিল আমিন দেখেছি হুজুর, কিন্তু কসম আল্লাহর বলি আপনার মতন দ্বিতীয় কাউকে আমি দেখি নাই। আমার আল্লাহ বলে, জিবরিল শোনো, তুমি দেখবে কেমন করে আমার নবীর মতন আমি আল্লাহ দ্বিতীয় সৃষ্টি করি নাই। এরই লেগে রামায়ণ বলে, শোনো, পৃথিবীর বুকে বহু রকম সৃষ্টি আছে, কিন্তু জেনে রাখো পরমানতং আপনি তো অতি সুন্দরম, উনি এমন মহান নবী গো, এমন সুন্দর নবী গো, উনার মতন কেউ হয়নি আর কেউ হবে না। তাই জেনে রাখো, ওই নবীর অনুসরণ করো। তাই তো আমার নবী বলেছেন, জগৎবাসী শোনো, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা যেখানেই যাও না কেন আর যেই ধর্ম পালন করো না কেন, মহান স্রষ্টার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যার নাম হলো ইসলাম। বুঝলেন? যার নাম হলো ইসলাম, আমরা হচ্ছি সেই ইসলামকে মান্যকারী ব্যক্তি। কোন ইসলাম? চিন্তা করে দেখুন, যখন এই ইসলামকে এখন যারা পিছনে লেগেছে, বহুত আগেও লেগেছিল। মানে সামনে খুব আমার সুন্দর একটা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারছি না যে টাইমের মধ্যে আসবে কি আসবে না। তো দেখা যাক, শুরু করা যাক, চিন্তার কোনো কারণ নেই। আপনারা রেডি তো? শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। ভালোই শুনছেন আপনারা। এই দেখো তুফান আল্লাহর লোকে এরাই। হাই রে ভাও, সত্যি আপনাদের শুন, মানে ধ্যান ভালো আছে। অন্য কিছু থাকুক না থাকুক, ধ্যান খুব ভালো আছে। হ্যাঁ, আসলে মৌলবি বোঝাচ্ছে, বেটা মদ খাস না রে, মদে ভীষণ ক্ষতি। তো ছেলেটা বলছে, মদে কিসের ক্ষতি? বলে হ্যাঁ। তো ছেলেটাকে ডেকে বললো, শোন, মদে কত ক্ষতি জানিস? বলে আগে আমাকে বোঝান, তাহলে খাবো না। তো দুটো গ্লাস নিয়েছে, একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে মদ। তো একটা কেঁচো, বুঝেন তো কেঁচো, কৃমি যেগুলো পেটে থাকে কৃমি, একটা কেঁচোকে ধরে নিয়ে এসে পানির গ্লাসে রেখে দিয়েছে। মৌলানা বোঝাতে চাচ্ছে, বুঝতে পারছিস? বলে এই তো বেশ আনন্দে যাচ্ছে, লাফালাফি করে বেড়াচ্ছে যে। বলে দেখ এর আনন্দে এবার কোথায় যাবে। পানির গ্লাস থেকে কেঁচোটাকে উঠিয়ে নিয়ে যেমন মদের গ্লাসে রেখেছে, ও যে মাথা ঢুকালো তো ঢুকালো, আর নড়েও না চড়েও না।
একদম শেষ। তো মৌলানা বোঝাচ্ছে, বুঝতে পারলি মদের কত ক্ষতি? বলে হুজুর আপনি যা বুঝালেন জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি তুই? বলে আপনি যা বুঝালেন তাতে বুঝতে পারলাম কারো পেটে যদি ওরকম কেউ চাকরিমি হয় তো 2-1 গ্লাস চালালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। বুঝলেন? ওকে বোঝালো কি আর ও কি বুঝে দিল, এই তো হচ্ছে আমাদের। বুঝেছেন? ওরকম ভাবে বুঝিয়েন না সোনামুখী আমার। মোহাব্বতের সহিত হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। हुजूर देंगे जरूर देंगे। हुजूर देंगे जरूर देंगे। अरे दिलों को काशा बना के मांगो हुजूर देंगे जरूर देंगे। तुम अपना दामन बिछा के मांगो हुजूर देंगे जरूर देंगे। তাই এবার করলো কি? আল্লাহ বলেছেন শোনো, আমার কাছে মনোনীত ধর্মর নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন, আর মোল্লারা প্রমাণ করতে চাইছে ইসলাম ধর্ম নিকৃষ্ট ধর্ম। আচ্ছা আপনারাই বলুন, যাকে আল্লাহ বড় করেছে কোন মোল্লা কি ঘটাতে পারে? কেউ পারে না। তাই এবার করলো কি? এখন নতুন নয়, এখন ভাবছেন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ভাবছেন নতুন কথা ইসলামের পিছনে লেগেছে। ওরে না না না, বহু পূর্বে থেকে ইসলামের মধ্যে শত্রুতা সকলের ছিল, অ্যালার্জি সবার ছিল। বাদশাহ হারুন আল রশিদের জামানায় ওই সময় করলো কি? অল্প কিছু মুসলমানরা ইসলামের তাবলিগ করে বেড়ায়, ইসলামের প্রচার করে বেড়ায়। আমরা যেই জালসা মিলাদ করি এটা তাবলিগ হয় না, এটা হলো তালিম। বুঝলেন? এটা হচ্ছে তালিম, এটা তাবলিগ নয়, এটা মনে রাখবেন। আর এটা ওয়াজ, আমরা যেটা করি হচ্ছে আওয়াজ, ওয়াজও হয় না। ওয়াজ আলাদা আর আওয়াজ আলাদা। ওয়াজ কঠিন জিনিস, সবার দ্বারা সম্ভব নয়। আমরা তো ওয়াজও করতে পারি না, আমরা যেটা বলি হয়তো আওয়াজটা। বুঝেছেন? কোরআন শরীফের আয়াত পড়ছি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর বেটা কারবালার জীবনী শুরু করে দিল। বুঝলেন? কারবালার জীবনী চলছে, ওদিকে গজল বলছে, মায়ামিনা কান্দে হায় রে, মায়ামিনা কান্দে হায় রে, ছেলে কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লোহিয়া। মানে কোনো লাইন নাই। বুঝেছেন? কোন দিক দিয়ে যে কোথা থেকে কোথায় যাবে কোনো বোঝা মুশকিল। তো এই হচ্ছে ব্যাপার। বুঝলেন তো? তখন আমাদের আওয়াজ হচ্ছে, কিন্তু আমি দোয়া করি আমার বড় বড় ওলামায়ে কেরাম যিনারা রয়েছেন আকাবিরগণ, আল্লাহ তিনাদেরকে আবাদ রাখুক। তবে একটা কথা কি, কাউরি বিরোধিতা করি না। কেউ যদি অন্যায় করে, ভুল করে, আমার কথা হচ্ছে তাকে গিয়ে বলো, তবে তো শুধরাবে। আমি যদি ভুল করি তাহলে আমাকে যদি কেউ বলে তাহলে সেটা আমার শত্রু নয়, সে আমার বন্ধু, কারণ সে আমার ভালো চায়। লোকের সামনে যেন আমি অপমান না হয় বলেই তো আমাকে সে বলবে যে ভাই তুমি এটা ভুল করছো, তুমি এটা করিও না। আর যখন আমি শত্রু যখন জানবো তখন দেখবেন যে ও আর আমাকে বলবে না, বাইরে বলে বেড়াবে। তো বাইরে বলে বেড়ায় আমি কোনো লাভ হবে কি? এ তো সুন্নিয়াতেরই ক্ষতি হবে। আর আমাদের হচ্ছে এটাই, জালসা ময়দান তো যখন পাই না তখন নিজের নিজের ফেসবুক আর নিজের নিজের আইডি পে যে যা পারছে শুধু পোস্ট করে যাচ্ছে। কোন বক্তা কি করছে, কোন বক্তা বয়কট করছে, কোন বক্তা এই করছে, শুধু নানান ঝোলা যে যা পাচ্ছে এই ব্যস্ত। পাবলিকও বিভ্রান্তি হয়ে গেল। আবে তোদেরই তো মিল নাই, ঠিক নাই, তো তোরা আমাদেরকে কি ঠিক করবি? তাই তো, তোদেরই তো কথা ঠিক নাই। এরা ভাবছে হাদিস কোরআন শুধু মৌলবীদেরকে শুধু লোককে বলতে বলা হয়েছে আর নিজেদেরকে আমল করতে বলেনি। শুধু মানে মৌলবীদের কাজ হচ্ছে ভাষণ দিয়ে দেওয়া, আর পাবলিকের জন্য হাদিস আর ওদের জন্য নয়। বুঝলেন? এগুলো ভুল। পাবলিককে ফতোয়া দিচ্ছে বিনা ওযুতে আযান দেওয়া যাবে না, আবার ওই মৌলবী তখন বিনা ওযুতে আযান দিয়ে দিল। পাবলিক বলছে হুজুর আপনি কেন দিচ্ছেন? বলে একবার যাই যাচ্ছে, অসুবিধা নাই। মানে দেখছেন ফতোয়া কোন দিকে, সব উল্টো পাল্টা। ওই বলছে গীবত করা হারাম, আল গীবত আশাদ্দু মিনাল জিনা। গীবত করা এত নোংরা জিনিস, জেনার চাইতে খারাপ। জেনা করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু গীবত যদি করো, যার গীবত করছো সে যতক্ষণ ক্ষমা না করবে মহান আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু আমরা মুখে বলে দিলাম, স্টেজ থেকে নামার পরে ওই বক্তাই আবার অন্য ঝুনার গীবত করছে।
তাহলে কি বোঝা গেল? শুধু কাজ আমাদের ভাষণ দেওয়া, কিন্তু নিজে কাজ করি না, এরই লেগেই তো আমাদের কাজ হয় না। বুঝলেন তো? এরই লেগে এত জলসা এত মিলাদ, কিন্তু কাজ হয় না, কারণ আমাদের মধ্যেই তো আমল নাই ভাই। তাই এবার করলো কি? আমরা আওয়াজ করি, আমরা তালিম করি, আমরা তাবলিগ করি না। ওনারা তাবলিগ করতে আছেন গায়ের মুসলমানদের কাছে, আল্লাহর দ্বীনি তাবলিগ করাতে যাচ্ছেন, দ্বীনি কলমা পড়াতে যাচ্ছেন। এখনো সময় বাতিল ধর্ম যারা রয়েছে, খ্রিস্টান বলুন, জৈন বলুন, সনাতন বলুন, এদের অ্যালার্জি শুরু হয়ে গেল। কি ব্যাপার রে? বাপ দাদার কাল থেকে যেই ধর্ম করে চলে আসছি, কোনোদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আর আজকে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা নতুন ধর্ম শুরু করেছে। এরা বলছে এক আল্লাহর ইবাদত করো। এটা কেমন করে হতে পারে? এদেরকে বয়কট করতে হবে, এদেরকে ছাঁটাই করতে হবে, এদেরকে সাবধান করতে হবে, নইলে ভবিষ্যতে অনেক খারাপ আছে। এরা জানে এমন একটা দিন আসবে, সারা পৃথিবীময় ইসলামিক এবং কালমার বাণী প্রচার করে। ওহো, আমাকে দিচ্ছেন তো? বা তাহলে দেন, যত পারবেন দেন, আসেন, আরও নিয়ে আসেন। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আসলে ভাই আমার একটু নাজরানা দিয়েছেন, মানে আমার কাছে একটা গজল শোনার জন্য, বুঝেছেন তো? তো আমার ওই আওয়াজ তো এখন নাই ভাই যে ওই গজল বলবো, কারণ কিছু কিছু নাত আছে, ওই নাতগুলো সব সময় পড়াও যায় না, পড়তেও পারে না, সবার দ্বারা সম্ভবও নয়। হ্যাঁ, তো যাকে আল্লাহ যদি বলায় তো ইনশাল্লাহ বলবো, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনুন, একবার মোহাব্বতে বলে সুবহানাল্লাহ। हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया। एटाই নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলবেন। वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, যারা যারা হাত উঠালে সবাইকে নজরানা দিতে হবে, বুঝলেন তো? মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। कि हुक्म खुदा पर मेरे नबी ने, हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। हुक्म खुदा पर मेरे नबी ने खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया। मौला अली को देके अमानत घर में अकेला छोड़ दिया, घर में अकेला छोड़ दिया जी, घर में अकेला छोड़ दिया। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि अपने खुदा से मिलने अकेले आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए। प्यारे खुदा से मिलने अकेले, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। अपने खुदा से मिले अकेले, अपने खुदा से मिले अकेले, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। सिदरा पर, हाँ सिदरा पर जिब्रील अमीन ने साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया जी, साथ नबी का छोड़ दिया। তাই বলছে শোনো গো, এরা কেমন করে বাপদাদা ধর্মকে চুনকালি মেরে নতুন ধর্ম ইসলাম প্রচার করছে, এদের সবাইকে বাধা দিতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ চাই দুনিয়াতে তার যার শোহরাত বাড়াবো, হাজার মোল্লা যদি চেষ্টা করে কোনোদিন তার শোহরাত কমাতে পারে না। এরা করলো কি? ইসলাম ধর্ম প্রচার করতে আছেন, আর বাতিল দলেরা এদের কিন্তু মাথা ব্যথা হয়ে গেল।
কি ব্যাপার রে, এরা নতুন ধর্ম প্রচার করতে আছে। তখন খ্রিস্টান ভাইরা করলো কি, মুসলমান ধর্মের যারা আলিমরা রয়েছে, ইসলাম প্রচার যারা করে বেড়াচ্ছিল, তাদেরকে দেখে বলছে একটু তোমরা শোনো। বলে বলেন কি বলতে আছেন? বলে তোমরা কি শুরু করেছো? বলে কি শুরু করেছি? বলে বাপ দাদার কাল থেকে আমরা যেই ধর্ম করে আসি, তোমরা এখন নতুন ধর্ম কেন প্রচার করছো? ও সব ফাজলামি ছেড়ে দাও। বলে আমরা নতুন ধর্ম নয়, আমরা কোনো বানানো ধর্ম নয়। আমার মহান আল্লাহ যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তার ধর্ম আমরা প্রচার করে বেড়াচ্ছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তোমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কেমন করে বিশ্বাস করব? তোমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কেমন করে আমরা মানতে পারবো? বললে শোনো, আমাদের ধর্ম সত্য ধর্ম, এটা কোনো মোল্লার বাণী নয়, মহান আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সত্য, এটা কার বাণী? আল্লাহর বাণী। বললে ঠিক আছে, কি প্রমাণ আছে তোমাদের কাছে? বলে আমাদের কাছে প্রমাণ আছে খোদার আল কোরআন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওই কোরআনকে যদি ফেলে দিই তুমি কি দেখাবে? বললে শোনো, কোরআন এমনই একটা জিনিস, পৃথিবীর বুকে সব ধ্বংস হবে, খোদার কালাম ধ্বংস হবে না। জেনে রাখো, খোদার কালামে বলা হয়েছে, বলে তোমার কালাম মানবো না, তোমার কোরআন শরীফ মানবো না, ওই কোরআন তো মুসলমানদের জন্যে। বললে শোনো, এই কোরআন হেদায়াতের জন্য নাজিল হয়েছে, শুধু মুসলমানদের জন্য নয়, টুপিওয়ালাদের জন্য নয়, প্রত্যেক নাস সকল মানুষ যত সৃষ্টি রয়েছে সকলের জন্য হেদায়াতের বাণী হয়ে কোরআন নাজিল হয়েছে। বলে মানবো না। বলে ঠিক আছে, মানতে হবে না, কিন্তু জেনে রাখো পৃথিবীর যত ধর্ম রয়েছে, তোমাদের সামবেদ উঠাও আর ঋগ্বেদ উঠাও, যজুর্বেদ উঠাও আর অথর্ববেদ উঠাও, প্রত্যেকটা জায়গায় দেখবি আমার ইসলামের কথা বলা হয়েছে। বলে কেমন করে? বলে এরই জন্যে জেনে রাখো, ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলামের কথা সব জায়গায় বলা রয়েছে, কিন্তু নাম পরিবর্তন করা আছে। বলে কেমন করে? জেনে রাখো, ওঙ্কারা করুলামা চন্দ্রিমা কুণ্ঠকারিয়াখা। জেনে রাখো, ওই যে মহান পৃথিবীর বুকে মহান মানব আবির্ভাব হবে, উনার কাজ হবে, শোনো, উনি যেই ধর্ম তোমাদেরকে প্রচার করবে সেটাই হলো সর্বশক্তিমান ধর্ম। উনি হচ্ছেন সত্যামেব জয়তে, উনি হলেন সত্যবান মহান নবী। জেনে রাখো, তোমাদেরকে যেই ধর্ম প্রচার করবে সেই ধর্ম যদি মানতে পারো তাহলে তোমরা লাভবান হবে। এদিকে সনাতন ভাইরা, অন্য ভাইরা করলো কি? এরা মেনে নিল হয়তো এই ধর্ম আমাদের যেই মহামানবরা এনেছেন ওই ধর্মের কথা বলা হয়েছে। এটা ভুল ধারণা, ভালো করে পড়ে দেখো। ওঙ্কারা চন্দ্রিমা কুণ্ঠকারিয়াকা, ওই যে মহামানব পৃথিবীর বুকে আগমন হবে, কার কথা বলছি মন দিয়ে শোনো। দুনিয়াতে আসার পরে আসমানের চন্দ্রকে আঙ্গুলের ইশারাতে যিনি দু টুকরা করে দিবে উনি হচ্ছেন মহান নবী। আর উনি যেই ধর্ম প্রচার করবে সেটাই সর্বশক্ত ধর্ম হবে। ওই ধর্ম যদি তোমরা মানতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে। একবার কি সুবহানাল্লাহ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। বললে আমাদের কাছে আসেন, তখন বাতিল লোকেরা বলছে ও সব মানবো না। তোমাদের যদি ধর্ম সত্য হলো তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে, আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। মারাত্মক কথা, বহুত পুরাতন কথা আমি বলেছিলাম, আজকে আপনাদেরকে বলছি বহুদিন পরে। কি বলছে দেখুন, আলেমদেরকে বলছে এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, সনাতন, বৌদ্ধ, গৌতম যত ধর্ম সব একদিকে হয়ে গেছে। মুসলমানরা অল্প কতকগুলো মুসলমান এরা অপর দিকে রয়ে গেছে। এরা বলছে তোমাদেরকে প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো তোমাদের ধর্ম গ্রহণ করে নিব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে বিনিময়ে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, করো, কি প্রশ্ন করবে? বলে এইখানে করব না, দিন ডাকা হোক, মজলিস ডাকা হোক, সবার সামনে প্রশ্ন করব, উত্তর
দিতে হবে। এখন প্রশ্ন উত্তর করলে শুধু আমরা কয়েকজন জানবো, দুনিয়ার মানুষ তো জানতে পারবে না। যাদেরকে ইসলামের বাণী প্রচার করে বেড়াও ওদের সামনে তোমাদেরকে প্রশ্ন করা হবে। বলে ঠিক আছে, করো, কোন দিন তোমরা ডাকবে? একদিন দিন ধার্য করা হলো, সময় দিয়ে দেওয়া হলো, চারিদিকে ঢাক বাজনা বাজিয়ে দিল। তখন তো মাইক্রোফোন ছিল না, ঢাক পিটিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হলো অমুক দিনে ওই বাদশার সরজমিনে, হারুন আর রশিদের সামানায় ওই সরজমিনে করলো কি মুনাজারা হবে, ইসলামের সঙ্গে বাতিল ধর্মের মোকাবেলা হবে। কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যা ধর্ম আজকে প্রমাণ হয়ে যাবে। সকলকে ঢাক বাজিয়ে যখন এলান করে দিল, এক নয় দুই নয়, বাচ্চা থেকে চাচা, ছোট থেকে বড়, কচি থেকে বুড়ো, লক্ষ লক্ষ মানুষ সেই ময়দানে হাজির হয়েছে। সবার একটাই উদ্দেশ্য, আজকে বোঝাপড়া হবে কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যে ধর্ম, আজকে ফয়সালা হয়ে যাবে। এই বলে সবাই মিলে যখন ময়দানে হাজির হয়েছে, এবার করলো কি, ওই ময়দানের মাঝখানে, আপনারা ক্রিকেট খেলা দেখেছেন স্টেডিয়ামে, টিভিতে দেখেছেন স্টেডিয়ামে ক্রিকেট খেলা, গোটা সাইডে শ্রোতারা থাকে আর মাঝখানে খেলোয়াড়রা ক্রিকেট খেলে। তো তেমনি চারি সাইডে লক্ষ লক্ষ লোক, সকল ধর্মের মানুষ, ছেলে মেয়ে সবাই। আর মুসলমানরা কতগুলো মুসলমান, এরা নিচে মেঝেতে বসে আছে। আর বাতিল যত পাদ্রীরা আছে এরা কিন্তু চেয়ারে বসে আছে। কেন বলুন তো, তখন ওরাই রাজা, ওরা আসনে বসে আছে, সিংহাসনে। ওদের মধ্যে সভাপতিও আছে, সব রকম স্টেজ করা হয়েছে। আর আলিমদেরকে মেঝেতে বসতে দিয়ে বলছে, এই আলিমরা, বলে কি এখনো সময় আছে, লেজ গুটিয়ে পালাও, মান সম্মান বেঁচে যাবে। আর নইলে আমরা যদি প্রশ্ন করি তো তোমাদেরকে উত্তর দিতে হবে। বলে কোনো ব্যাপার নেই, করো প্রশ্ন, কি করবে করো, কি প্রশ্ন করবে, আমাদের কাছে তো দলিল আছে। বললে শোনো, তোমরা যে আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, ওই আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। আল্লাহ কি করতে পারে সেটা বলতে হবে। নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে ছিল সেটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে সেটা কেমন করে বিশ্বাস করব, আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ, প্রত্যেকটা জিনিস থাকে একটা নির্দিষ্ট জায়গায়, সকলের একটা জায়গা আছে, কিন্তু তোমার আল্লাহরও তো একটা জায়গা রয়েছে। তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে। নাম্বার 5 নম্বর প্রশ্ন, 4টে নবীর শানে, একটা আল্লাহর শানে, 4টে আল্লাহর শানে, একটা নবীর শানে। বলে তোমার নবী নাকি আল্লাহকে দেখে এসেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেই রাস্তাটা দেখাতে হবে। বলে ঠিক আছে। 5টা প্রশ্ন করা হলো। প্রশ্ন করার পরে যেমন প্রশ্ন করা, আলেমরা মাথা নত করে দিয়েছে। কারণ প্রশ্ন তো খুব সহজ, কিন্তু উত্তর কি সহজ ভাবছেন? কঠিন। উত্তর আপনারা শুনতে চান? বলবো? সত্যি বলছেন তো? যদি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। মানে অনেক জনের অনুরোধ ছিল, মানে বহুদিন আগে ইন্টারনেটে আমার ওয়াজ শুনেছে, কিন্তু ক্লিয়ার না। তো আজকে আমি ক্লিয়ার করতে পারছি কি দেখি, মানে পুরোটা তেরি লেগেই পাবলিকের আর কার অনুরোধ রাখবো বলেন তো? আমাদের সমস্যা হয়ে গেছে। আমরা ভাবি বলবো এক, সবার পরিস্থিতি দেখে, কিন্তু হাজার ঝুনার হাজার রকম কমপ্লেন দেখে গোলমাল। আর ওদের মন মতন না বললে তখন সব গেল। এই হচ্ছে ব্যাপার। তো যাকে খুব সুন্দর কথা মন দিয়ে শুনেন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি জি জি, হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এরা প্রশ্ন করলো, কিন্তু আলেমরা মাথা নিচু করে দিল। অনেকক্ষণ হয়ে গেল। কি ব্যাপার রে, অনেকক্ষণ হয়ে গেল। এই মাত্র আলেমগুলো একটু আগে ফটর ফটর করছিল, যাও প্রশ্ন করবে উত্তর দিয়ে দিব, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে, আলেমরা মাথা কেন নত করে আছে, মাথা উঠাচ্ছে না কেন? কিছু কিছু প্রশ্ন আছে বাবা, যার উত্তর দেওয়া খুবই মুশকিল। বাংলাদেশে একজন প্রশ্ন করছে মৌলবীকে, বলে হুজুর, বলে কি, আচ্ছা বলেন তো আল্লাহ এখন কি করতে বলছে? তোকে এক খিল, বলে আল্লাহ তো কিলাতে বলছে। যেমন প্রশ্ন সেমনি উত্তর, বুঝেছেন? একটা চারাক জ্বলছিল, তো চারাকটাকে ফু দিয়ে নিভিয়ে দিল, মানে কারেন্ট চলে এসছে বলে চারাকটাকে নিভিয়ে দিল। তো ও তখন বলছে কি জানেন, হুজুর এখনই তো চারাকটা আলা জ্বলছিল চারাকে, আপনি তো নিভিয়ে দিলেন, তা আলাটা গেল কোথায়?
ও মৌলবিও সেরকম, ওর গালে এক চড় করে দেখছিস না ভাই জোনাকির পাছা, বলে ওই জন্য সালা জোনাকি পিট করে জ্বলছে, মানে এই আল্লাহ ওখানে ট্রান্সফার হয়েছে, বুঝলেন তো। তো যেমন প্রশ্ন ওরকম কিছু কিছু উত্তর আছে, সেরকম লোক যদি থাকে ওরকম উত্তর দেয়, বুঝেছেন তো। এবার করছে কি, আমাদেরকে এখন নানান রকম লোকে প্রশ্ন করে, কিন্তু আমরা কি উত্তর দিব শুনেন। প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে। আমার যতটুকু বিদ্যা, আমি আমার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করি। হ্যাঁ, বড় বড় ওলমাদের কিরামের যতটা বিদ্যা রয়েছে উনি ওনার বিদ্যা অনুযায়ী দিনের খিদমত করে, কিন্তু সকলের প্রয়োজন আছে। কেন বলুন তো, অনেক বাতিল গ্রাম আছে যেই জায়গায় আমাদের মুফতি সাহেবরা পৌঁছাতে পারবেন না, কিন্তু সেই জায়গায় আমি পৌঁছে যাই। তো আমি যে যাচ্ছি, আমি যাওয়ার পরে ওই জায়গাতে আবার আমার বড় মুফতি সাহেবদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে বলুন এটাও একটা দিনের খিদমত হলো না? আমার ওসিলাতে কাউরির তো ক্ষমতা হতো না ওই গ্রামে যাওয়ার, ওই বাতিলদের গ্রামে যাওয়ার তো ক্ষমতা ছিল না। আমি গিয়েছিলাম বলে ওরা আমার ওসিলাতে তখন বলছে হুজুর তাহলে আপনি একটা বক্তা ঠিক করে দেন আপনাদের সুন্নি মৌলবীকে, ভালো আলিম দেখে। তখন আমি ইনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে প্রত্যেকের দ্বারা দিনের খিদমত আছে, বুঝলেন তো, সকলের দরকার রয়েছে। হ্যাঁ, কেউ ছোট কেউ বড়, কারোর সবারই ইলমেরও ব্যাপার নাই। তবে আমার দ্বারা যেই কাজ হবে সেটা অন্য জনের কাজ দ্বারা হবে না। জানেন ভাই, সেদিন মুফতি জুবাইর সাহেবকে আমাদের মুফতি জুবাইর সাহেবকে একটা ছেলে 20 টাকা দিয়ে বলছে হুজুর একটা গজাল বলেন, বলছে একটা গজাল বলেন হুজুর। বলছে বাবু আমি গজাল বলি না। বলছে না হুজুর, আমার খুব শখ আপনার মুখে গজাল শোনার। 20 টাকা দিয়ে বলছে একটা গজাল বলেন। বলছে শোনো, গজাল শোনার জন্য আমার জাকির আছে, আরও আছে, সবাই শুনে নিবি। আমি তোমাকে পয়সা যখন দিলে তো তোমাকে দুটো ফতোয়া শোনাচ্ছি, মশলা শোনাচ্ছি। বলছে না আমি গজাল শুনবো। তো মুফতি সাহেব বলছে আমি যদি গজাল শুরু করি যত লোক আছে সব বাড়িয়ে 60 হয়ে যাবে, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যার দ্বারা যেটা কাজ, সকলকে আল্লাহ এক একজনকে এক একটা হুনার দিয়েছেন, তো বুঝেছেন তো, এই হচ্ছে ব্যাপার। তো সবার দ্বারা সব জিনিস হয় না, যেটা আমার দ্বারা হবে সেটা আপনার দ্বারা হবে না, যেটা আপনার দ্বারা হবে সেটা আমার দ্বারা হবে না। আর আমি সাবধানে খুব কথা বলি, কেন জানেন তো, সোশ্যাল মিডিয়ার যুগ। আর আমি এরই জন্য সাবধানে কথা বলি, কারণ আমার দ্বারা যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে যায় ভরম করে, তখন এটা বদনামটা আমার হবে না একার, তখন আমার সুন্নি আলিমদেরকে উনাদেরকে বলবে যে আপনাদেরই তো ছেলে জাকির এখানে এই কথা বলেছে, তখন গোলমাল আমার কারণে সকল সুন্নির বদনাম হবে। এর জন্যই অনেক চেষ্টা করি যে একটু বেঁচে চলার, কথা বলার। কিন্তু ছোটখাটো বিদ্যা হলে যা হয়, অল্প মানুষে কি আর বলবো, বুঝেছেন। হ্যাঁ, অতটা তো আমরা শিক্ষিত নই, তবে আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটুকুই চেষ্টা করি। কদিনকার দুনিয়া জানি না, এই বক্তব্য দিতে দিতে কবে যে পটল তুলে দিব কোনো গ্যারেন্টি নেই। তবে দোয়া করবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখে যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ। তবে কথাটা হচ্ছে কি, এ হচ্ছে ব্যাপার। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, অনেক রকম প্রশ্ন, বিভিন্ন রকম। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল এসে নানান ঝোনা নানান রকম প্রশ্ন করে বসে, ওই রকম প্রশ্ন করতে আছে। কি প্রশ্ন করছে, এক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, এরা প্রশ্নের উত্তর দিতে পারছে না। আলেমরা মাথা নত করে কাঁদছে, ও গো রব্বুল আলামিন, এই প্রশ্নের উত্তর দিব কেমন করে? তুমি তো কোরআনে বলেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি পরীক্ষা করে দেখব তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদেরকে বেশি ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, হাইয়া আলাস সালাহ বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না, আলু লাগা আর হবে না, গম লাগা আর হবে না। তাড়াতাড়ি আন যিকরিল্লাহ, আমার জিকিরের মধ্যে এসো। আর আমাকে যদি ভালো না বাসো, তুমি আলু লাগাতে মত্ত হয়ে যাবে, ধান লাগাতে মত্ত হয়ে যাবে। কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বুতান, তুমি ভাবছো ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, আলু লাগিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে, ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। তাছাড়া একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আস্তাজিব লাকুম, মাবুদ গো আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ বলে বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারাদিন কর্ম করার পরে রাত্রে বেলায় ঘুমানোর সময় তোমার আল্লাহ বলে স্মরণ করে যদি ঘুমাও, আমি আল্লাহ এমন মেহেরবান, সারা রাত্রি তোমাকে আমি রহমতের ছায়া তলে নিবারণ করব। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আমরা করি কি, আল্লাহকেই ভুলে যাই। তাই তো আলিমরা কান্না করে, আল্লাহ এটা সন্তানের পরীক্ষা নয়, মালের পরীক্ষা নয়, ধনের পরীক্ষা নয়, এটা হলো ইমানের পরীক্ষা। আল্লাহ উত্তর দেব কেমন করে আমি তো বুঝতে পারছি না। কাফের বেঈমানরাও নবীকে প্রশ্ন করেছিল, এই আব্দুল্লাহর বেটা তুমি যদি সত্যিকারের নবী হলে তাহলে বলো তো দেখি ওই গাছটাকে একবার তোমার কাছে আনতে বলো। আমার নবী মুচকি হেসে বললেন, ওই শোনো তুমি কি বলছো চাচা, গাছটাকে আমার কথা বলছে? বললে হ্যাঁ। বলে আমি বলবো না, একবার তুমি গিয়ে বলো আব্দুল্লাহর বেটা তোকে ডেকেছে, তারপরে তখন বুঝবে। তখন চাচা চিন্তা করলো, সত্যি তোরে ও যদি যাই ও তো মন্ত্রতন্ত্র পড়তে পারে, আর আমি তো কিছু জানি না। আমি গিয়ে বলছি এই গাছ তোকে আব্দুল্লাহর বেটা ডাকতে আছে। যেমন বলা, গাছ করলো কি, একবার ডানে ঝুঁকি মারে, একবার বামে ঝুঁকি মারে, হাওয়ার শক্তিতে নিজের শিকড়কে উপড়িয়ে নিয়ে ঝুঁকতে ঝুঁকতে নবী মুস্তাফার কাছে হাজির হয়েছে। বুঝলে, নবীর কাছে হাজির হলো। এবার নবী আমার বললেন, চাচা তাহলে কলমা পড়ো। চিন্তা করলো, গাছ তো কোনো রকম উঠানো যায়, কিন্তু যেমনকার গাছ ওই রূপ বসানো যায় না, শত চেষ্টা করার পরে দাগ কিন্তু থেকে যায়। বললে শোনো, কলমা পড়ে নিব, কিন্তু গাছটাকে একবার যেমনকার গাছ তেমন করে দাও। আমার নবী আবার বলল, এই গাছ এখানে কি করছিস, যা গিয়ে নিজের জায়গা দখল কর। যেমন বলা, নবীর জবানের কথা শুনে আবার গাছ ডানে ঝুঁকি মারে, বামে ঝুঁকি মারে, ঝুঁকতে ঝুঁকতে গাছ যেইখানকার গাছ সেই জায়গায় হাজির হয়ে গেল। গাছটাকে উঠানো হয়েছিল এমন কোনো চিহ্ন পাওয়া গেল না। তাই শোনো, এবার চাচাকে বলছে, চাচা এবার কলমা পড়ো। চাচা তখন বলছে, ভাতিজা গো, ভেবেছিলাম তুমি সাধারণ জাদুগার বটে, কিন্তু গাছের মধ্যেও যে তোমার জাদু চলে তা তো জানতাম না। বুঝে নিলেন? নবী কি জানেন না যে কে দেখালোর পরেও কলমা পড়বে না? জানেন, জানার পরেও করছেন। কারণ হচ্ছে কি, এমন মানুষ আসবে পৃথিবীর বুকে যারা বলবে নবী যদি জানতো তাহলে করলো না কেন। এরা তো সুযোগ খুঁজে আছে নবীর বিরোধিতা করার লেগে, নবীর খুঁত ধরার লেগে খুঁজে বেড়াতে আছে। যা বলে তার উল্টোটা করে, নবী যেটা বলেছেন তার উল্টো দিকটা করাচ্ছে, যা বলবেন তারই উল্টো দিকটা করে। নবীর নামে কেউ বলছে নবীর নামে চুমা দিচ্ছ কেন, বাড়াবাড়ি। কেউ বলছে নবীর নামে দরুদ পড়ছো কেন, বাড়াবাড়ি। কেউ বলছে নবীর নামে মিলাদ করছো কেন, বাড়াবাড়ি। মানে সবই বাড়াবাড়ি। জেনে রাখো, সুন্নি আমরা সুন্নি, আরে আমরা সুন্নি সব সময় মিলাদ করি। ছেলে গাড়ি কিনলে পরেও মিলাদ করি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল মিলাদ করি। আমরা জেনে রাখো, সন্তান জন্ম হলে মিলাদ করি, মারা গেলে মিলাদ করি, সব কিছুতেই মিলাদ করি। অনেকজন প্রশ্ন করে, আপনারা সুন্নিরা এত মিলাদ করেন কেন? বললে শোনো, মিলাদ করি তার মধ্যে কারণ আছে। বললে বলো তো দেখি, তুমি পানি পান করো কেন? একবার পান করলেই তো হয়। একবার খাবার খাচ্ছ তো পানিও তো একবার পান করলে হয়, বারবার কেন পানি পান করো? বলে মৌলভী সাহেব, পানি না পান করলে জান বাঁচানো যাবে না, পানি পান করলে পরে জান বাঁচানো যায়। তো শুনে রাখো, আমরা নবীর মিলাদ করি এতবার যাতে ঈমান বেঁচে যায়। বুঝলে, ঈমান বেঁচে যায়, এর জন্য আমরা সুন্নিরা মিলাদ করি। কিন্তু এরা বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই করা বেদাত, ওই করা বেদাত, মানে যা বলবো তার উল্টো। আমার মুফতি সাহেবদেরকে আমি গতকালকে যেখানে জালসা ছিল, মানে না হলে এরকম যত কিতাব, এত বড় কিতাব থেকে এক গাদা মনে হয় প্রশ্ন শুধু মুফতি জুবাইর সাহেবকে করলো। বুঝলেন, আলিমুদ্দিন সাহেবকে আর মুফতি জুবাইর সাহেবকে প্রশ্নই করে যাচ্ছে, ওদের প্রশ্নই শেষ হয় না, প্রশ্ন আর উত্তর, প্রশ্ন আর উত্তর করেই যাচ্ছে। কি করবে? তা আমি উঠেছি, তা আমার পরে বুঝে ভাবছি জাকিরকে প্রশ্ন করব। প্রশ্ন টেবিলেই ছিল, তা আমি সব প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, তো কি আছে। কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিলে সবাই সহ্য করতে পারবে না, কারণ আমি তো কোরআন হাদিস থেকে কম দিব। ওই প্রশ্ন ওকে ঘুরিয়ে মারবো। বুঝলেন তো? প্রশ্ন করছে হুজুর